بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحوا ببكرة وأصيلا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم
رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين أليس الله بأحكم الحاكمين الله أكبر كبيرا الحمد لله حمدا كثيرا وسبحوا ببكرة وأصيلا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وأنفسهم في سبيل الله وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون أولئك هم الصادقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل
نال منه وهو في الآخرة من الخاسرين মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ব্যতীত যারা অন্য ধর্মকে গ্রহণ করলো তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। ইসলাম ব্যতীত অন্য কিছু যে চায়, অন্য ধর্মকে যে চায়, অন্য জীবন ব্যবস্থাকে সে যে মেনে নিল, সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। এজন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকুট শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে, মেহেরবানি করে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে কিছু কথা বলার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যেহেতু অল্প সময়, আয়াত থেকে কিছু কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলতেছেন, তারাই সত্যবাদী। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা মুমিন, ঈমানদার, কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপর ঈমান এনেছে। এক নাম্বার হচ্ছে যারা আমার উপর ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে। এক নাম্বার হচ্ছে কারা সত্যবাদী? এক নাম্বার হচ্ছে যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং রাসূলের উপর ঈমান এনেছি। এখন ঈমান কিভাবে আনতে হবে এটা তো আমাদের জানা নেই। আজকে আমাদের ঈমান শুধু মৌখিকভাবে ঈমান, অন্তর্গতভাবে নয়, কার্যগতভাবে নয়, কর্মগতভাবে নয়। এজন্য আমরা মুসলিমরা আজকে মার খাচ্ছি, মুসলিমরা আজকে আমরা নির্যাতিত হচ্ছে। কারণ আমাদের ঈমান শুধু মুখে, অন্তরে নাই, কর্মে নাই, দিলে নাই। আজকে আমাদের ঈমান কেমন আর পূর্বের বুজুর্গদের ঈমান কেমন ছিল একটা ঘটনা বলব। আপনারা অনেকেই শুনছেন, আমাদের ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ এর একটা ছোট্ট ঘটনা বলব। ওনার একজন ছাত্র, অনাবাসিক ছাত্র, এই অনাবাসিক ছাত্র বাড়ি থেকে খাবার খেয়ে হুজুরের মাদ্রাসায় আয়েশা লেখাপড়া করে হঠাৎ রাস্তার মধ্যে দেখলেন একটা অমুসলিম ব্যক্তি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, মুসলমানদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ও মুসলমান, তোমাদের ধর্ম যদি সত্য হয়, তোমাদের কিতাব যদি সত্য হয়, তাহলে তোমাদের কিতাব আনো, আমিও আমাদের কিতাব আনবো, আগুন ধরাইব। যার কিতাব পূর্বে তার ধর্ম সত্য না, আর যার কিতাব পূর্বে না তার ধর্ম সত্য। এভাবে মুসলমানদেরকে লাঞ্ছিত করতেছে।
মুসলমানদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মুসলমানরা মাথা নিচু করে আর কোনো কথা বলে না, চতুর্দিক দিয়ে মুসলমান শুনতেছে। কিন্তু শাইখুল হাদিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার একজন ছাত্র এই ঘটনাটা শুনতেছেন। শোনার পর দৌড়ে মাদ্রাসার মধ্যে গেলেন, গিয়া বললেন, উস্তাদ জি এরকম এরকম ঘটনা, আপনি একটু যাইবেন যদি। শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা বললেন, ক্লাস আজকে বন্ধ থাকবে, চলো আজকে আমরা বাতিলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। তাদের ঈমান কতটুকু ছিল? দৌড়ে গেলেন, কে আসো দেখি পরীক্ষা করি কার ঈমান সত্য, কার মুসলিম, কার ধর্ম সত্য। ও মুসলিম ভাই, তোমার কিতাব নিয়ে আসো। তোমার কিতাব নিয়ে আসার দরকার নাই, আমারও কিতাব নিয়ে আসার দরকার নাই। ওই মুসলিম ভাইয়ের কাছে গেলেন, ও মুসলিম ভাই, কিতাব আনার প্রয়োজন নাই, আমাদেরও কিতাব আনার প্রয়োজন নাই, আগুন ধরাও, চলো আগুনের মধ্যে ঝাঁপ দেই। যাকে আগুন স্পর্শ করবে পূর্বে তার ধর্ম সত্য না, আর যাকে আগুন স্পর্শ করবে না, জ্বালাইবে না, পোড়াইবে না, তার ধর্মই সত্য হবে। এবার মুসলিম ভাই খাপড়ে গেলেন, ভয়ে বললেন, হুজুর আপনার সাথে পারলাম না, আমাকে মাফ করে দেন। দেখছেন তাদের ঈমান কতটুকু? হুজুরের আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি। আমি আমাদের কিতাবের মধ্যে আমি এরকম একটা মেডিসিন মেখে দিয়েছি, যে মেডিসিনটা আগুনে পোড়ায় না, মেডিসিন মেখে এনেছিলাম আর আপনাদের কোরআন পড়ানোর জন্য বলেছিলাম। আমার কোরআন পড়তো না, আর আমাদের কিতাব পড়তো না, আর আপনার কোরআন হয়তো পড়ে যেত। হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। তাদের ঈমান কতটুকু? 100% নিশ্চিত যে আগুন তাদেরকে স্পর্শ করবে। আর আমাদের অবস্থা, সাধারণ মসজিদের চাকরির জন্য আমরা ভয় পাই, ঈমানের চিন্তা করি না। জেলে চলে যাব, জেলের ভয়ে আমরা সত্য কথা বলি না, কোরআনের কথা বলি না। অথচ পূর্বের বুজুর্গরা কত কষ্ট করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আমাদের মাযহাব, তিনি কত কষ্ট করেছেন, কত বড় আলেম। তাদের ঈমান কতটুকু ছিল আর আমাদের ঈমান কতটুকু? এই তাদের মতো ঈমান আমাদের আনতে হবে। এরকম ঈমানের কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এমন ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। অতঃপর কে ঈমান আনার পর সংশয় পোষণ করে না ঈমানের প্রতি, ঈমান আনার পর ঈমানের প্রতি সংশয় পোষণ করে না, সন্দেহ পোষণ করে না। 3 নাম্বার হচ্ছে ওয়া জাহাদু, এবং জিহাদ করে, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে। কি দিয়া জিহাদ করে জানেননি? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আমার মুমিন বান্দারা জিহাদ করে তাদের মাল দিয়া, আমওয়ালিহিম সম্পদ দিয়া, ধন দৌলত দিয়া, ওয়া আনফুসিহিম এবং তাদের আনফুসিহিম জীবন দিয়া আমার পথে জিহাদ করে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর দিকে। ফিয়ত্ব মধ্যে সাবিলিল্লাহ, আল্লাহর দিকে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করে জানমাল এবং সম্পদ দিয়া, তারাই হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী।